রাঙামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্য রক্ষায় ব্যতিক্রমী ঘর উপহার দিল সরকার। আশ্রয়ণ প্রকল্পের আওতায় রাঙামাটির দুর্গম পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪০ পরিবার পেয়েছে ঐতিহ্যবাহী মাচাং ঘর। এসব ঘর জুম চাষীদের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে মিল রেখে নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার ১১ই জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘরগুলো হস্তান্তর করেন। আশ্রয়ণ প্রকল্পের আওতায় পঞ্চম ধাপে কাপ্তাই উপজেলায় ৪০ জুমিয়া পরিবারকে দেওয়া হয় এই মাচাং ঘর। এছাড়া জেলার ৬৮০ গৃহহীন পরিবারকেও ঘর প্রদান করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, পাহাড়ে ভূমিহীন পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় পাহাড়ি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিল রেখে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হয়েছে এসব বসতঘর, যা নির্মাণে ব্যয় হয়েছে ২,৬৫,৬৭০ টাকা। প্রতিটি ঘরেই রয়েছে একটি বারান্দা, ২টি রুম ও একটি রান্নার কক্ষ। ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আদিকাল থেকেই এমন মাচাং ঘরে বসবাস করেন। পাহাড়ের ভূপ্রকৃতি বিবেচনা করে তারা নিজেদের কৌশল খাটিয়ে এসব ঘর বানান। ফলে অসমতল স্থানে মাটি না কেটেই নির্মাণ করা যায় এই ঘর। এতে পাহাড়ের ভারসাম্য নষ্ট হয় না। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাই মাচাং ঘরই দেওয়া হচ্ছে পাহাড়িদের। এর প্রধান বৈশিষ্ট্য হলো মাটি থেকে ৩ থেকে ৪ ফুট উপরে গাছের খুঁটির সাহায্যে নির্মাণ করা হয়। ফলে অসমতল স্থানে মাটি না কেটেই নির্মাণ করা যায়। এতে পাহাড়ের ভারসাম্য নষ্ট হয় না, ফলে থাকে না পাহাড় ধসের ঝুঁকি। ঘরের নিচেই অনায়াসে থাকতে পারে গৃহপালিত পশু পাখির দল। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বসবাসের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উপহারে খুশি স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের সাধারণ মানুষ। প্রসঙ্গত, রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় এর আগেও ১৪টি মাচাং ঘর দেওয়া হয়েছে এবং আজ ১১ই জুন আরও ৪০টি ঘর দেওয়া হয়।